কানা সামি সামনে করে দেন ভাই মমিন ভাইয়ের আগমন সুপারি ভাই বিসমিল্লাহ আরে বেজাল মুক্ত আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে দেশে বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন শান্তি ডাক্তার কাকলের নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি জানেন কটা থেকে? সোয়া একটা থেকে শুরু করতেছি, একদম রেডি হই। তো রেডি হয়ে বসে আছি, বড় ছেলে রেডি হইতেছে, আর বাবা রেডি হইতেছে, মেয়ে আর আমি রেডি। আর ছোট ছেলে কালকে আসেনি আমাদের সাথে, নানি বাড়ি রয়ে গেছে। এখন ওর জন্য কাপড় নিয়ে ওইখানে যাব, তারপর ও কাপড় চেঞ্জ করে একসাথে খাবো, যেহেতু আমার বাবার বাড়ির মধ্যে অনুষ্ঠান। তো যাই হোক, এখন রেডি হয়েছি, যাবো। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা দেখেন আর কি জানিয়ে দিন। ঠিক আছে বন্ধুরা, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, ভাবছি আজকে তাড়াতাড়ি যাবো, এই জন্য লেট। কাশ্মীর বাবা সে বইতে গেছে, সে বইছে, চুল কালার করছে, অনেক সময় লাগছে। তো যাই হোক, অলরেডি গোসল করে ফেলছে, উপরে গেছে, কাপড় চাপড় পরতেছে, পরলে তারপর আমরা চলে যাব। তো দেখতে থাকেন, সঙ্গেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দাঁড়ায় রইছ একটু, ঠোঁটের মাঝে কিছু লাগাইলা না তুমি? কিছুই দিল না। এই যে তোমার আন্টি লাগে ডাক্তারছে, দাও না। হ্যালো, খাইয়া পান খাইয়া বুমার মাঝে টুপলা দিয়া কার রইছ খাউনিরা। এ দিলু তোরা আইডি আমি একটু ভাইরাল করতে পারিনি। হ্যাঁ দিলু মাইছে তোরা ভাইরাল কর, আমি করে একটু। তো বন্ধুরা আসছি, এই যে অলরেডি এই বড় খাইলে কয়টা রে মমিন? জামাই, নতুন জামাই এই বড় খাইলে কয়টা? 2টা। তাহলে আমরা 3 বড় পড়মু, আমরা আঙুল লেট হয়ে গেছে। তো এই যে খাইতেছে পুরীর বড় ভাবি, পুরীর বড় বুড়ি ভাবি। এই শিমুলের কি কই ইয়ে মাসুদের বউ ইয়ে আপনি ইয়ে কি বিদেশ গেছে? ও আমি কাটতে জানি শুনছি, আমি উত্তরবারের খবর আমি কইতে পারি না। হ্যাঁ উজুন নিরালো ই হয়েছে, একটু শৈলগত রয়েছে নাগালেন বাচ্চা হয়েছে। ও ওই যে কাকি লগই মাত্র হয়েছে। কোন আনো বিয়া করেছে? কাঞ্চন না রূপের হোর বাড়ি না, রূপের হোর বাড়ি না রানীপুরা কাঞ্চন। মামাই কি কইছে? ইয়ের মধ্যে খাওয়াইছে, বিকাশের মধ্যে কইব যে ইয়ে খাওয়াইছে, সেন্টারা খাওয়াইছে, বিকাশও খাওয়াইছে। মামা আগের দিনের মানুষ যে এলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেয়ার করতে পারি নাই, কারণ খাওয়া দাওয়া খাইছি কোনো মতন 3 টেবিলের মাথা 3 বৈঠকের মাথা পেয়েছে জান গা ঘাড় যাবে নি। তো দেখলে এই মেহমান দি তো অলরেডি চলে আসছে, মেয়ের বাপের বাড়ির মেহমান। আর আমাদের এখানকার মেহমানও খাওয়া শেষ, মনে এই বৈঠক বলে মনে শেষ না, বৈঠক হয়েছে।
তো যাই হোক এখন হলো গিয়া চলেন আপনাদেরকে একটু বউ দেখায় আর বউর বাপের বাড়ি থেকে মেহমান আসছে। আর সবচেয়ে বড় কথা হলো দুর্ঘটনা হয়ে গেছে যে আমার যে স্বাস্থ্য ভাইয়ের বিয়ে ওর বড় বোনের শাশুড়ি আজকে মারা গেছে। শাশুড়ি মানে ওদের খালা, ওই খালা তো বাড়িতে বিয়ে হয়েছিল, তো ওর খালা মারা গেছে। তো ওইখানে সবাই যে বোকা কাকি গেছিলেন, এগো কাকি গেছিলেন, অনাবার যাইবেন ও যান সংসাধন করে কি বলে আসলে আমাদের পরে দিব মাটি মাগরিবের নামাজের পরে দিলে সবচেয়ে বেশি ভালো হতো। মাগরিবের নামাজের পরে দিলে আপনার গানটা সুন্দর ঝামেলা শেষ। হ্যাঁ তো যাই হোক ওর মায় অবির মায় কর নাম তো বুঝি না, অনেকের মা করলে বুঝবো ওর নাম যে অবি, আমার তো মন তাই না। তুই কি গিয়া বেড়াইছ মানে হেন কাটা তোর কুকুরেরা মেহমান আইসে হেনতেন গো তোমার বাবার বাড়ি মেহমান এগুলা? বিপদের মেয়েদে বিপদ। খালা ওই খালা ওই অগো খালা আবার শাশুড়ি, খালা তো বাইতে বিয়েছে না। তো যাই হোক এখন চলেন বন্ধুরা বাড়িতে যাই। ই কর নিচে নামা এটা নিচে আটু নিচে চাপ দে, ওই যে নিচ দা চাপ দে উপরে দাও চাপ দে তুই লাগবো এক পুরা কই লালাইছে সব হাওয়াই মিডিয়ার দল। এটা পিঙ্ক কালার, ওই তট্ট পিঙ্ক কালার, অট্ট ফার্মিদার টুলে সাদা, ওই ডো একটু পিঙ্ক আয় পড়ছে, সাদা রাইতো না গেলে রং দিয়ে করে ওই নাই তো আম্মু। তোকে জর্দা মিষ্টি খেয়ে হাজমিটা না নাহলে হাওয়াই মিঠাই খেয়ে হাজমিটা এই যে এমনি এমনি চাপ দে চাপ দে দে হ্যাঁ এই জ্বালা ঠিক আছে কো না চিনি মেয়ে দেবার বালি করতে কালা এমনি হয়তো আত্রা মাই আলাইছ আত্রা দুই চালা আলা দে আমি ঠিক করে দিই। না না এটা গড়ে পরে জানাই লেগে একটু সাবধান দিলাম যাতে আলা ই না হয় না গইরে আলা তাহলে গইরা কাট ভবিষ্যতে এই পেস্ট তো কাশের সামনে লাগবে আগে থেকে খালি প্র্যাকটিস দিতেছে এই যে নেওয়ালা আমরা এই যে বানাইতেছি। তো বন্ধুরা বাবার বাড়ি থেকে চলে আসলাম, চারিদিক দিয়ে আজান পড়তেছে সন্ধ্যার, আমরা মামেই রয়েছি শুধু আর সবাই চলে গেছে। তো এখন এই যে আমরা বিকল্প রাস্তা মানে এই যে এদিক দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, শুধু ট্রলারটা পার হইলেই একটা রিক্সা নিব একদম বাসায় সামনে যাবো গা। তো যাই হোক এটা হলো তুরাক নদী, নদীর পার এখন দাঁড়িয়েছি একটুর জন্য ট্রলারটা ধরতে পারলাম না। এখন ট্রলারটা লোক নামলে আবার ওই পাশে থেকে লোক নিয়ে এই পাশে আসলে আবার যাব, যাই একটা রিক্সা নিব তারপর একদম বাসার সামনে চলে যাব। তো আর বেশি কথা বাড়াতে চাই না, আজান দিতেছে দেখেন কুয়াশা কুয়াশা পড়ে গেছে। চাপ ধর একটা হন যাইতো না দেবা আল্লাহ মাফ করো তুমি আল্লাহ। তো যাই হোক এখন এই যে ট্রলারটা জানি না কতক্ষণ সময় লাগবে আসতে। তো বন্ধুরা বাবার বাড়ি থেকে দাওয়াত খেয়ে চলে আসছি, দেখতে পাইছেন নদীর পাড়ে আসছি, আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আসার পর কাপড় চাপড় চেঞ্জ করলাম, কিছুক্ষণ বসে রইলাম, কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিল। তো বাপছেলেরা বলতেছে খুদের ভাত রান্না করতে, আলু ভর্তা বানাইতে, বুঝলেই তো ওই দাওয়াতের খাবারটা খাওয়ার পর আরো বেশি খারাপ লাগে, জানি না কার কাছে কেমন লাগে, অনেক খারাপ লাগে। আমারও খারাপ লাগছে, সবাই চলে আসছে, প্রথমে আসছে ছোট ছেলে ওর বাবা, তারপরে আসছে, তারপরে আমার বড় বোনেরা চলে গেছে, মেজু বোনেরা চলে আসছে, আমার ছেলে চলে আসছে বড়টা, তারপর আমি বসে ছিলাম, ভালো লাগতেছে না দেখা। তো আমি সবাই লাস্টে আসছি মেয়ের নিয়ে, তো এসে বসে আসছিলাম। এই যে এখন কি করবো তাড়াহুড়া করে এই যে ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ কাটছি, আলু ভর্তা বানানোর জন্য ধনিয়া পাতা পেঁয়াজ কেটে দিচ্ছি,
আর খুদের ভাতটা তো বসাই দিয়েছি, দেখতে পেয়েছেন, আলু সিদ্ধ বসাইছি। তো এগুলো হইলে তারপরে কি বলে মরিচ টাইলে ভর্তা বানাবো আর ডিমটা বাঁচবো। তো অনেক খারাপ লাগতেছে, এতক্ষণ বসে ছিলাম একটু, তো ভাবলাম বসে থাকলে তো হবে না, রান্নাটা করে রাখি, আর বাচ্চারা হাজার ভাবে খাবে সে। তারপর আবার প্লেট ছিল কিছু, এগুলো ধুইলাম, দিয়ে এগুলো ক্লিন করলাম। তো এখন হলো গিয়ে আলুটা সিদ্ধ হোক আস্তে আস্তে। আর চুড়িটা বড় প্রায় চলে আসছে, এখন চুলাটা বন্ধ করে যাই কিছু আবার বসে থাকবো, খারাপ লাগতেছে। তো ওইভাবে না যাই আমি ভিডিও করতে পারি নাই, যখন খালায় মারা গেছে যাই শুনছি না, আমি শর্ট খেয়ে গেছি। কালকে রাত্র পেয়ারায় আর কি ও যার বিয়ে ওর বোন আর কি, বড় বোনের শাশুড়ি, আবার ওদের খালা, আপন খালা। তো কালকে রাত্র ওরা গেছে বরযাত্রী থেকে আসার পর ওর জামাই, ও আর ওর জামাই যাইয়া খাওয়াই রেখে এসছি। তো খাওয়াই রেখে আবার ওরা 11টা বাজে বাসায় চলে আসছে। তো কাছাকাছি তো এখান থেকে, তো লাইটটা নিবাই দাও। তো চলে আসছে। তো সকালে নাকি আমার কাছে নাস্তা নিয়ে খিচুড়ি নিয়ে খাওয়াইতে, তখন দেখি এই খালি করে মারা আর কি মরে রয়েছে। তো যাই হোক, যার মরণ যেভাবে ওইভাবে মরবে, ওইটা নিয়ে সমালোচনা না করাটা আমি মনে করি ভালো। আর এতদিন সে মরণে অনেকদিন ধরে বিশ্রাম করে আছে, এতদিন মরণে আজকে বিয়ের একটা অনুষ্ঠান, বউ ভাতের একটা অনুষ্ঠানের দিন মরবে। তো এটা হয়তো এদিন আজকের দিন তার নির্ধারিত করা ছিল, আল্লাহ তার আজকের দিনটা লেখা রাখছে, আজকে সে চলে যাবে। কালকে রাত্রে তার শেষ খাবার ছিল। তো আর বাইরে দুলাবে আর ও আয়সা বললো, আমরা বাইরে না বাইরে আইনাল বাইরে কি, কারণ হলো খালা তো ছোটবেলা থেকে বাইরে রেখেছি। তো আইনাল বাইরে তার আয়সা রুটি এনে খাওয়াই রেখে গেছে। তো আজকে যে মহিলা দেবে কি ভাবছে, তো খিচুড়ি নিয়ে সকালে একটা খিচুড়ি নাস্তা হয় জানেন বিয়ে বাড়ির, খিচুড়ি নিয়ে যায় ডাক দেয়, দেখা যায় আর সমস্যা আরামে। তারপর ডাক্তারে নেওয়া বলে দেখছে, তারপরে ডাক্তারের মৃত্যু ঘোষণা করছে। তো যাই এর ভিতরে আল্লাহ মান সম্মান রেখা সবারই সংশোধন করলো। তো ওইখানে আর আমি ওইভাবে ভিডিও করে নিয়ে বোর কাছে যাই, স্টেজে বসি নাই, কিছুই করি, যতটুকু পারছি একটু আর কি সিম্পলের ভিতরে করছি, যেহেতু বিয়েতে গেছি, অত হামরি কিছুই করি নেই। তো এখন এই যে নাস্তা বলে রাত্রের খাবার তৈরি করতেছি, খাবে। আমার অনেক খারাপ লাগতেছে। তো যদি এই 4টা আসরের নামাজ পড়ে না জানাজা না দিত, যদি সন্ধ্যার নামাজের পরে জানাজাটা দিত, তাহলে আমি ওইখান দিয়ে চলে যেতাম। তো আসরের নামাজের পরে আর কি জানাজা দিচ্ছে, এই জন্য কেউ আসতে পারছে, কেউ আসে নাই। ওইখানে তো বাড়ি পড়া মানুষ, মেহমান, তারপর আবার প্লাস ওর শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে, ওগুলা রাখে আর কি সবাই আসতে পারে না। আর আমারও না খাওয়ার পরে আমি কেমন অনেক খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে এটা বলার মতো না। আমি যাই যে বসছি আমাদের উঠানে, দেখতে পারবেন একটু বাচ্চারা যে হাওয়াই মিঠাই খাচ্ছে, ও তখন একটু ভিডিও করছি, তখন বসে বসে একটু ভিডিও করছি। এই বসার মধ্যে ছিলাম, বসার থেকে ওই জাস্ট ডাইরেক্ট বাসায় চলে আসছি, গড়ও যায়নি। তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ব্যস্ত বন্ধা ব্যস্ত নেই। আর কিছু চাওয়ার নাই তার কাছে, তার জন্য শুধু দোয়াটাই চাওয়ার আছে। সবাই দোয়া করেন, ঠিক আছে? তো এখন মতো রাখি, একটু রেস্ট নেবো, তারপর ডিম ভাজবো, ভর্তা বানাবো, বানাইয়া আমি আমার ছুটি আর কি। তো যাই হোক, আরেকটা কথা বলতে ভুলে গেছি। তো আজকে কিন্তু আমার 3 নাম্বার বোনের ছেলের বউ নাতি প্রথম আসতেছে। ছেলের বউ আসছে আরো 2বার, কিন্তু ছেলের ঘরে যে নাতি হয়েছে ওইটা আসেনি। তো আমেরিকা থেকে আসতেছে। আমার বোনে অনেকবার ফোন করছিল ওদের সাথে এয়ারপোর্ট যাইতে, এই ছেলের বউ নাতিকে রিসিভ করার জন্য। আমি যাইনি, আমার খারাপ লাগতেছে, যার কারণে আমি যাইনি। অনেকবার ফোন করছে, ওইখানে আমি আসার আধা ঘন্টা আগেও ফোন করছে, যাই, আমি যাইনি। আমার শরীর এত খারাপ লাগতেছে, এত খারাপ, এটা বলার মতো না, এই জন্য আমি যাইনি। তো ওরা গেছে আনতে এয়ারপোর্টে, তো নতুন অতিথি আনতে গেছে, তো নাতি আমাদের সবারই। তো যাই এটা আমি যাইনি, এটা মিস করছি। গেলে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম এয়ারপোর্টের ভিতরে, তারপরে নাতি আসছে, প্রথম রিসিভ করলাম কিভাবে না করলাম সব কিছুই শেয়ার করতে পারতাম। তুই যে বললাম না শরীরটা অনেক খারাপ, শরীরটা খারাপ হইল না, কারণ হলো শরীরটা ঠান্ডাটা ভালো হয়ে গেছিল। কালকে কিন্তু বরযাত্রী গেছে আমরা প্রাইভেট গাড়িতে, দেখছেন আমার পুরো ভাইয়ের গাড়ি দিয়ে গেছি। তো যাই হোক, আসার টাইমও গাড়ি দিয়ে, সেই গাড়ি দিয়ে আসছে, আইসা আমার দিয়ে আসছে, ও নামাই দিয়ে আসছে আমার বাবার বাড়ি, ভাবছি থাকবো। তো কাশ্মীর বাবা ফোন দিয়ে বলতেছে একা, বড় ছেলে চলে গেছে, ছোট ছেলে, আমি, আমার মেয়ে সবাই চলে গেছি। এত বড় একটা বাড়ি, একা মানুষ কি থাকতে পারে?
বলতেছে আমি একদম এক, আমি কই তোমার ভয় লাগে, থাকতে পারবো না? কয় যেমন আর কি আমতাম, তারপর না থাকতে পারতাম না, পারবো, সমস্যা নেই। তখন আমার কাছে যেন কেমন লাগতেছে যে একা সে থাকবো কিভাবে এত বড় বাড়িতে। তখন বললাম একটা যেমন অটো বাউ করে নিয়ে আসো, নিয়ে আসলে চলে যাবো, আমি আইসা বলবো। তারপরে ঠিক ওই একটা অটো অনেকক্ষণ সময় নিয়ে আর কি, সময় লাগছে একটা অটো বেচারে বার করতে, রাত তখন 12টা বাজে। তারপরে আমার বাসায় ওই পাশে যাইয়া তারপর আমার নিয়ে আসলো রাত্রে। এই অটোতে আসছি না, আবার আজকে অটোতে গেলাম, আবার এই যে সন্ধ্যাবেলা অটোতে আসছি না, ঠান্ডাটা আবার ও যেমন কেমন জানি গলা টলা এই বৈশা যাইতেছে, তারপর হলো গিয়া শ্বাস কাটতে কষ্ট লাগতেছে। এতদিন কিন্তু আমি 2-3 দিন ঘর থেকে বাইরে নেই, ভালোই ছিলাম। তো এই যে কালকে আজকে বিয়ের দাওয়াতে দৌড়াদৌড়ি করলাম না, আবারও ঠান্ডাটা বেশি অতিরিক্ত বাইরে গেছে না, কি যে অবস্থা, আমার ঠান্ডাই আমার মনে হয় শেষ করে দিব। তো যাই হোক, এই হলো কথা। তো জানি না আমার মন খারাপ করছে কিনা, আমার শরীরটা অনেক খারাপ আসলে। যদি তুই দেখোস ভিডিওটা তুই তাহলে বুঝবি। আমি কিন্তু ইচ্ছা করে আমি ওই নেই যে যাবো না, আমার শরীরটা খারাপ লাগছে বলে আমি যাইনি। তো যাই হোক, এখনকার মতো রাখি, যদি পারি আবার ভিডিও শেয়ার করবো। ভর্তা টর্তা বানানোর সময় না পারলে তো নাই, অনেকই খারাপ লাগতেছে, আপনাদের সঙ্গে কি আর বলবো। মাথাটা তো একদম ব্যথা, এই সাইড দূরে আছে। আমি কিন্তু মুখটা পর্যন্ত জুই নাই, দেখেন মেডিসিন যে মেকআপ করে গেছে, লিপস্টিক দিয়ে গেছে, এগুলো সব আমরা মুখে এখনো। তো এগুলো পরিষ্কার করবো একটু পরে, একটু গরম গিজারটা সাইরা পানিটা একটু গরম করে তারপরে মুখটা ধুয়ে নিব। তো যাই হোক, এখনকার মতো রাখি, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা এই যে রাতের খাবারটা তৈরি হয়ে গেল, এই যে এখানে ভর্তা বানায় নিলাম, এই যে দেখেন কি সুন্দর কালারফুল ভর্তা। মরিচটা লাল তো এই জন্য, সরি কি বলবো, মরিচটা হলো গিয়ে তেলটা ভাজছি তো এই জন্য এত সুন্দর কালার আসছে, কিন্তু জাল কম। আর এখানে ডিম ভাজছি, আর এখানে হলো গিয়ে এই যে খুদের ভাতটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার ছোট ছেলে। ও আবার দাওয়াতে খাইতেই পারে না, অল্প করে যে ভাত নিচ্ছে আর একটা মুরগির পিস, এই খাইছে গরু মাংস, জর্দা, বোরানিও মনে খাস নাই তুই? না বোরানি খাইছস? বোরানিও খাস নাই, এই একটা পিস আর এই অল্প কটা ভাতই, জর্দাও খাই না আজকে। তো যাই হোক, মনে হয় খিদাটা ওর বেশি লাগছে, তো এই যে রান্না করে ওর আগে দিলাম, ও খাইতেছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে হাসি কান্না দুঃখ সুখ সবই মিলেছিল, কারণ হলো বিয়ে বাড়ির অনুষ্ঠান, একদিক দিয়ে হাসি ছিল, আরেক দিক দিয়ে কাছের মানুষ মারা গেলে যে কেমন লাগে এটা তো জানেনই। তো ছোট থেকে যে বড় হয়েছি দেখছি চাষি, আপন চাষির আমার মার পরে ওই এই চাষি, তো এর বোন সবসময় আসা যাওয়া করতো। তারপর ওলোকে ছেলে বিয়ে করাইছে, তো সম্পর্কটা আরও ঘাড়াইছে, আরও বেশি যাইতে হয়তো। তো সবসময় খালা করতাম, সেই মানুষটা হঠাৎ করে দাওয়াতে যায় শুনি সে নাকি সকালে মারা গেছে, তো বুঝতেই পারেন কেমন লাগে। তো সব কিছু মিলে আজকের দিনটা গেল। তো সব কিছুর মধ্যে আমি কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, জানি না কেমন হয়েছে। আপনারা যদি পুরাটা দেখে থাকেন, এখনও কমেন্ট না করে থাকেন, প্লিজ একটা কমেন্ট করে বলবেন আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে। আর ভিডিওটা বড় করতে চাই না, এখানে রেখে দেবো আজকের মতন। নেক্সট ভিডিওতে আবারও আপনারা আমাকে দেখতে পারবেন, কিংবা চলে আসবো যদি সুস্থ থাকি, ভালো থাকি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। সুস্থ না থাকলে আমার এই সংসারটা দেখবে কে, আমার বাচ্চাদের দেখবে কে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।